বুধবার সৌদি আরবের সমর্থন পুষ্ট ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের সদস্যরা রিয়াদে বৈঠকে বসেন। কাউন্সিল চেয়ারম্যান রাশাদ আল আলিমির নেতৃত্বে সেখানে ইয়েমেনের সর্বশেষ রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এই আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাত সমর্থিত ইয়েমেনি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির নেতা আইদারুস আল জুবাইদির, কিন্তু বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না। এসটিসির পক্ষ থেকে জানানো হয় তাদের নেতা জুবাইদি রিয়াদগামী নির্ধারিত ফ্লাইটে না উঠে এডেন বন্দরে অবস্থান করছেন। সেখান থেকে সামরিক ও নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন তিনি। বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে আল জুবাইদি একটি জাহাজে করে সোমালিল্যান্ডের বেরবেরা বন্দরে পৌঁছান। সেখান থেকে আমিরাতের কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিমানে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে যান। পরে সেই বিমান ওমান সাগরের আকাশে নিজের শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দেয়। আবুধাবির আল রিফ সামরিক বিমানবন্দরে অবতরণের 10 মিনিট আগে আবারও তা চালু করা হয়। ইয়েমেনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সাবা জানিয়েছে, এসব ঘটনার পর সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল জুবাইদির সদস্য পদ বাতিল করেছে এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতা সহ বিভিন্ন অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছে। এদিকে জুবাইদির অনুপস্থিতিতে দক্ষিণ ইয়েমেনে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তার জন্মস্থানে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। বিশ্লেষকরা বলছেন, এই সংকট সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রকাশ্য মতবিরোধকে আরও গভীর করে তুলবে। একদিকে রিয়াদ ইয়েমেনের ঐক্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষে অবস্থান নিচ্ছে, অন্যদিকে আবুধাবি দক্ষিণাঞ্চলে নিজেদের প্রভাব ধরে রাখতে আগ্রহী বলে মত তাদের। রাইসা জান্নাত, সময় সংবাদ।